হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। তোমাদের ডাব্লিউবিজেই 2025-এর যে কাউন্সিলিং নোটিশ সেটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করে দেওয়া হয়েছে এবং এই অফিসিয়াল নোটিশ সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে আমাদের ডাব্লিউবিজেই 2025-এর যে কাউন্সিলিং নোটিশ সেখানে কি কিছু নতুন নিয়মের কথা বলা হয়েছে। হ্যাঁ, এখানে একটা বড় চেঞ্জ কিন্তু এই বছর আমরা দেখতে পেয়েছি, তো সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। তো চলো আমরা ভিডিওটি স্টার্ট করি। দেখো, সবার প্রথমে একটা জিনিস তোমাদের বলে দিই যে একটাই মেজর চেঞ্জ এই বছরের আমাদের যে কাউন্সিলিং প্রসেস সেটাতে এসেছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের ডাব্লিউবিজে এর কাউন্সিলিং সেখানে নর্মালি তিনটে রাউন্ড হয় অনলাইন কাউন্সিলিং এর ক্ষেত্রে। একটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, যেটার নাম থাকে অ্যালটমেন্ট; সেকেন্ড রাউন্ড, যেটার নাম থাকে আপগ্রেডেশন; অ্যান্ড থার্ড রাউন্ড, যেটার নাম থাকে মপ আপ রাউন্ড। এবার আমরা এতদিন অবধি কি করতে পারতাম? ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড অ্যান্ড মপ আপ রাউন্ড, এই তিনটে রাউন্ডের মাধ্যমে কাউন্সিলিং হতো। তো আমরা কিছু কিছু স্টুডেন্ট তারা প্রথম রাউন্ডের শুরুতে রেজিস্ট্রেশন করতো, তখন ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতো। অনেকে চাইলে আবার গিয়ে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে পারতো, যে মপ আপ রাউন্ডের শুরুতে রেজিস্ট্রেশন করে নিয়ে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতো। কিন্তু এই বছর আমাদের ডাব্লিউবিজে এর কাউন্সিলিং থেকে আমাদের যে মপ আপ রাউন্ডটা রয়েছে সেটা তুলে দেওয়া হয়েছে। আমাদের এই বছর যে ডাব্লিউবিজে এর কাউন্সিলিং সেখান থেকে মপ আপ রাউন্ডটা তুলে দেওয়া হয়েছে। আমরা যখন আমাদের শিডিউলটা বেরিয়েছিল তখন আমরা দেখেছিলাম যে সেখানে মপ আপ রাউন্ডের কিন্তু কোনো কিছু মেনশন ছিল না, কিন্তু যতক্ষণ না নোটিশ দিচ্ছিল ততক্ষণ তো বিষয়টা ক্লিয়ার হচ্ছিল না যে ওরা কি করবে। হয়তো মপ আপ রাউন্ড কি পরে করাবে বা কিভাবে কি করাবে সেটা সংক্রান্ত কিন্তু কোনো ক্ল্যারিটি ছিল না। কিন্তু এখন যেহেতু আমাদের নোটিশটা দিয়ে দিয়েছে, তো এখন আমাদের কাছে ক্লিয়ার যে এই বছর কিন্তু তাহলে মপ আপ রাউন্ড থাকছে না। এবার কথা যে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মাসি, আগের বছর আমরা দেখেছিলাম ফার্মাসির কাউন্সিলিং কিন্তু পরে হয়েছিল, তো এই বছর কি হবে সেটা আমি বলছি। তার আগে একটা জিনিস বলে দিই যে ডাব্লিউবিজে এর যে কাউন্সিলিং প্রসেস সেটা তোমরা যারা যারা এখনো ভালো করে বোঝো না, কারণ কাউন্সিলিং প্রসেসটা সত্যিই জটিল, যে তোমাকে কখন কি ভেরিফিকেশন করতে হবে, কি করতে হবে, তো সেটা রিলেটেড আমি এই একটা ভিডিও বানিয়ে রেখেছি। তো আজকে যখন আমাদের এই নোটিশটা চলে এসছে, আজকে নতুন করে আমি কোনো ভিডিও বানাচ্ছি না। তার কারণ হচ্ছে পুরো প্রসেসটা দেখো, এটা 46 মিনিটসের একটা ভিডিও, সেখানে আমি পুরো প্রসেসটা বুঝিয়ে রেখেছি। হ্যাঁ, তোমরা এই ভিডিওটা যারা যারা দেখে নিয়েছো অলরেডি 23,000 স্টুডেন্ট দেখে নিয়েছে, তো যারা দেখে নিয়েছো তারা তো বুঝে গেছো। যারা এখনো দেখোনি তোমরা এই ভিডিওটাকে অবশ্যই দেখে নিও কাউন্সিলিং স্টার্ট হওয়ার আগে, যাতে কোনোভাবেই তোমার কোনো রকম ভুল না হয়। কারণ পরীক্ষা দিয়েছো, একটা র্যাঙ্ক পেয়েছো, এবার সেই র্যাঙ্কটা যাতে কাজে লাগে, এমন যাতে না হয় যে তোমার র্যাঙ্কটা ওয়েস্ট চলে গেল কারণ তুমি কাউন্সিলিং এর কোনো একটা স্টেপ ঠিকঠাক করতে পারলে না। তো সেই জন্য এই ভিডিওটা সবাই দেখে নিও। এই ভিডিওটা যখন আমি বানিয়েছিলাম তখন আমাদের মপ আপ রাউন্ড হবে কি হবে না সেটা তো জানা ছিল না। মানে নর্মালি যে মপ আপ রাউন্ড সেটা তো থাকেই, তো এখানে মপ আপ রাউন্ডের কথাও বলা রয়েছে। তোমরা এই পুরো ভিডিওটা একবার দেখে নেবে, সেখানে জাস্ট মপ আপ রাউন্ডের যে কনসেপ্টটা সেটা তোমরা বাদ রাখবে, যে এই বছর মপ আপ রাউন্ড হচ্ছে না। বাকি সমস্ত কিছু এই যে তোমাদের কাউন্সিলিং এর নোটিশ, তো এখানে দেখো যেটা এবার কথা, যে আমাদের ফার্মাসির কাউন্সিলিং সেটা কি একসঙ্গেই হবে কি হবে না এই বছর, তো ওরা বলে দিয়েছে যে আমাদের যে কিসের জন্য কাউন্সিলিং গুলো হচ্ছে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার অ্যান্ড ফার্মাসি। তাহলে কিন্তু ফার্মাসির কাউন্সিলিং লাস্ট ইয়ার যেটা দেখেছিলাম যে আলাদাভাবে হয়েছিল, এই বছর কিন্তু আমাদের যে ডাব্লিউবিজে এর আন্ডারে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মাসির কাউন্সিলিং সেটা একই সঙ্গে হচ্ছে। অ্যান্ড সেটা তোমরা এখানেও দেখলে বুঝতে পারবে, যে এই নিচের দিকে দেখো একটু, যে এক্ষেত্রে যারা জিএমআর র্যাঙ্ক অ্যান্ড পিএমআর র্যাঙ্ক আছে দুজনকে কিন্তু এক্ষেত্রে আমাদের কি করতে বলেছে, দুজনকে কিন্তু এক্ষেত্রে আমাদের কাউন্সিলিং এর জন্য রেজিস্টার করতে বলেছে। তো আমাদের পিএমআর র্যাঙ্ক কিসের জন্য? ফার্মাসির কাউন্সিলিং এর জন্য। তো আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফার্মাসি দুটোর কাউন্সিলিং কিন্তু একসঙ্গে হচ্ছে। অ্যান্ড এখানে তোমরা দেখে নাও যে আমাদের বলেছে দেয়ার উইল বি 2 রাউন্ডস ইন দ্য কাউন্সিলিং, যে আমাদের অনলাইন কাউন্সিলিং এই বছর দুটোই রাউন্ড থাকবে। কি কি? অ্যালটমেন্ট অ্যান্ড আপগ্রেডেশন, মানে ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ড। থার্ড রাউন্ড কিন্তু থাকছে না। বাকি তোমাদের যা কিছু সমস্ত কিছু একই রয়েছে, ঠিক আছে। যে তোমাদের তাহলে ফার্স্ট রাউন্ডের শুরুতেই রেজিস্টার করতে হচ্ছে, যারা ফার্স্ট রাউন্ডের শুরুতে রেজিস্টার করছে না তারা স্বাভাবিকভাবে আর কোনো মানে এই কাউন্সিলিং আর পার্টিসিপেট করতে পারবে না। অ্যান্ড এক্ষেত্রে তারপর তোমাদের ফার্স্ট রাউন্ডে যখন তোমরা কাউন্সিলিং এর জন্য রেজিস্টার করছো, তোমাদের 500 রুপিস ফিস পেমেন্ট করতে হবে। তারপর বাকি যে জিনিসগুলো রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, চয়েস লকিং, যেগুলো আমি অলরেডি ওই ভিডিওতে ডিসকাস করেছি। তারপরে কিভাবে কি ডকুমেন্ট ভেরিফিকেশন করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কিভাবে কি চেক করা হবে, বা ধরে নাও যে ডকুমেন্ট ভেরিফিকেশনে ভুল হলে কি হবে বা কোনটা করলে কি হবে। তো সমস্ত কিছু আগের ওই ভিডিওটা এক্সপ্লেন করা রয়েছে, সেটা আজকে আমি আর এক্সপ্লেন করে নিয়ে তোমাদের জন্য ভিডিওটা লেন্দি করছি না। তো এই আপডেটটাই আমার তোমাদেরকে দেওয়া ছিল, যে ডাব্লিউবিজেই 2025-এর যে অফিসিয়াল কাউন্সিলিং এর নোটিশ সেটা পাবলিশ হয়ে গেছে। তোমরা এই ভিডিওটাও পুরোটা একবার দেখে নাও যাতে পুরোটা জিনিস বুঝে যাও। অ্যান্ড আমি সবাইকে সাজেস্ট করবো, এই কাউন্সিলিং এর যে নোটিশটা ওরা দিয়েছে না, 6 পেজেরই একটা নোটিশ, তোমাদের কাছে এখন সময় রয়েছে, কারণ তোমাদের কাছে এখন সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কাউন্সিলিং। তো সময় নিয়ে পুরো নোটিশটাকেও অবশ্যই একবার পড়ে নিও, ঠিক আছে। ওয়েবসাইট থেকে ডাউনলোড করে পুরো নোটিশটাকেও অবশ্যই অবশ্যই একবার পড়ে নিও,
চলো, অল দ্য বেস্ট সবাইকে। তোমাদের কাউন্সিলিং রিলেটেড আর কি কি ভিডিওস প্রয়োজন, যে তোমাদের কোথায় গাইডেন্স প্রয়োজন হচ্ছে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। কারণ অলরেডি কাউন্সিলিং রিলেটেড তোমাদের থেকে যেই ডাউটগুলো পেয়েছিলাম সেটা রিলেটেড বেশ কিছু ভিডিওস তৈরি করে দিয়েছি। আরও যদি তোমাদের কোনো রকমের ডাউট থাকে সেটা তোমরা কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করবো ম্যাক্সিমাম জিনিসই তোমাদের ভিডিও বানিয়ে বা কমেন্টে রিপ্লাই করে ক্লিয়ার করে দেওয়ার জন্য। অল দ্য বেস্ট সবাইকে, এটাই আশা করবো যাতে তোমরা একটা ভালো কলেজ পেয়ে যাও। সবাই প্রপারলি জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে নিজের র্যাঙ্ক অনুযায়ী সাজিয়ে একটা প্রপার চয়েস ফিলিং করো। অ্যান্ড যে কোনো আপডেট পাওয়ার জন্য, যখন আমাদের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিং এর রেজাল্ট আসবে তখন কিভাবে কি করবে ইত্যাদি প্রসিড কিভাবে করতে হবে, সেগুলো সমস্ত কিছু জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।